হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর হোলির জন্য এখন হচ্ছে রেডি হয়ে গেছি, মানে একটু ফটোশ্যুট করার ইচ্ছা হয়েছে, তো তাই ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নিই। আর এগুলো তো বিয়ের আগেতে সেরকম করতে পারিনি তখন, তো এখন ইচ্ছা গেল তাই করব। আর হচ্ছে যে সকালবেলা স্নান করে গোপালকে স্নান করিয়ে সব কিছু আবির টাবির দিয়ে মন্দির সাজানো, সব কিছু সাজানো হয়ে গেছে। আর এখন এবার আমি রেডি হচ্ছি। তো পাশের বাড়ির কাকিমা একটু আবির দিয়ে দিল। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে একটু বরের গালেতে প্রথম আবির ছোঁয়া লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমি বলছি ভালোই লাগছে দেখতে, খারাপ লাগে না। একটু সুন্দর করে সব রকম আবির দিয়ে করে দিয়েছি। আর আবির মানে এবারে আবিরের কোয়ালিটিটা এত সুন্দর ছিল, খুবই ভালো ছিল, কিন্তু আবির আমার শেষ হয়নি, যেমনকে তেমনই রয়ে গেছে। আর এখানেতে মাকে বাবাকেও একটু একটু করে দিয়ে দিলাম। মানে আগে পায়েতে দিয়ে দিয়েছিলাম, পায়ে দিয়ে প্রণাম করে নিয়েছিলাম, তারপর একটু করে লাগিয়ে দিলাম। আর বলছিলাম যে এদিকে তাকান, ফটো নেব। আর ফটো তুলতে বেরিয়েছিলাম, আর গোপালকে নিয়ে বাইরের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর পাশের বাড়ির একজন একটা বাচ্চা আছে, তো ও এসে সে পিচকারি দিয়ে মানে রং দেবে বলে একদম রেডি। তো আমি বলছি এরকম করিস না বাবু, হচ্ছে আমি তো স্নান করে ফেলেছি, আমি আর করব না, তো আমার গায়ে দিস না, তো কাকুর গায়ে দে। তো সেটাই করছিল। আর বাচ্চা ওরা বললে কি আর শুনবে। আর এখন ছাদে এসেছিলাম হচ্ছে ফটোশ্যুট করতে। তো ফটোশ্যুট করে এসে এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, মানে মুড়ি খেয়ে নিলাম। আর হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর করব রান্না। আর আজকে রান্না করব হচ্ছে যে এঁচোড় চিংড়ি করব, নতুন মানে করব আর কি। প্রথম বলতে এই বছরে প্রথম করব। আর এখানে মা মুড়ি মাখিয়ে আমাকে আর আমার বরকে খাইয়ে দিচ্ছিল। তো মা প্রায় সময় আমাদেরকে খাইয়ে দেয়, মানে মাখানো, মানে আমাকে কেউ মাখিয়ে খাইয়ে দিলে আমার খুব খেতে ভালো লাগে। আর এই যে এখানেতে ফটো শ্যুট করে এসে আবির মেখে, আর এবার যাব হচ্ছে পাশের বাড়িতে। আর এখানে সব কিছু কাটাকাটি করে রেডি করা আছে। আর এই যে পাশের বাড়িতে সব মানে যারা সব রয়েছে, মানে এগুলো হচ্ছে আমার ভাসুরের মেয়ে হয়, তো ওদেরকে একটু আবির দিলাম। আর কাকা শ্বশুর সবাইকে একটু একটু করে আবির, মানে যেমন দিয়ে প্রণাম করতে হয় তো করতে এসেছিলাম। বড়োদেরকে যেমন আবির দিয়ে প্রণাম করতে হয়, কাকিমাকে সব দিতে বেরিয়েছিলাম। তবে এবছরেতে মানে খুব আবিরতে আনন্দ হয়েছে, কিন্তু বেশি আবির আমি খেলিনি। কেননা ব্যাপার হচ্ছে সকালবেলা স্নান টান করে পুজো যেহেতু করব, মানে গোপালকে স্নান করিয়ে ভালো করে আবির টাবির দিয়ে পুজো করব, তো সেই জন্য সকালবেলা তো স্নান করে নিয়েছি। আর এরপর করব না বলে বেশি আবির খেলিনি, তো এই আর কি। আর এখানে কাকিমার মাথাতে তো আমি আবির দিয়ে ভর্তি করে দিলাম। বলছে, আমি বললাম যে লক্ষ্মী মেয়ে, কাকিমা বলছে লক্ষ্মী মেয়ে, কিন্তু এইদিকে তো আমার মাথা আবির দিয়ে দিল বলতে না বলতেই। আমি বলছি হ্যাঁ, আবির মাখবেন না, এটা আবার হয়? শরীর খারাপ হোক যাই হোক, রং মাখতেই হবে। তো এটা হলো আমাদের পুরানো বাড়ি আর কি। মানে আমাদের হচ্ছে বাইরের দিকে নতুন করে বাড়ি করে বেরিয়ে গেছি। আর এটা হলো আমাদের পুরানো বাড়ি, মানে আমার শ্বশুরমশাই, মানে আমার দাদা শ্বশুরের আমলের বাড়ি আর কি। মানে আর এখানে গান হচ্ছিলো, সেটাই শুনে নাচতে লেগে গেছিলাম। আর এখানেতে রান্না এখন বসিয়ে দিয়েছি প্রেশার কুকারেতে। আগে এঁচোড়টা সেদ্ধ করে নেব, এঁচোড় আর আলুটা। আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি রান্না করা যায়, বেশি কিছু করব না, পটল ভাজা করব, চাটনি করব, আর এঁচোড় চিংড়ি করব। আর মানে যেটা হয় মানে দোলের দিন, আর সবাই মানে আসছে বাড়িতে আবির মাখাতে, তো সেই জন্যে অতটাও রান্নায় যেন মন নেই, তবুও একটু একটু করে ওরই মাঝে একবার করে মানে আসছে সব, আবির দিচ্ছি, আবির মাখামাখি করছি, আর হচ্ছে যে রান্না করছি, এরকম আর কি। আর আমি তো দেখলাম টমাটোতে আমার আবির কখন ঝরে গাল থেকে পড়েই গেছে, আবার ভালো করে ধুয়ে নিলাম চাটনিতে দেবো বলে। আর এঁচোড় চিংড়িটা খুব ভালোই হয়েছিল, সিম্পলভাবেই করেছিলাম, মানে বেশি ধ্যান দিয়ে করিনি। যখন আমি দেখেছি বেশি মানে মনোযোগ সহকারে রান্না করি, তখনই আমার রান্না যেন অত টেস্ট লাগে না। যখন আমি মানে অত মনোযোগ না দিয়ে করি, তখন দেখি কিন্তু রান্নার যেন একটু টেস্ট লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে পটল ভাজা করতে দিয়ে দিয়েছি, আর হচ্ছে একদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি।
আর পটল ভাজা এখন বেশ ভালোই লাগে, নতুন জিনিস তো সবজি, তাই ভালোই লাগে আমার পটল ভাজা খেতে। আর এইদিকেতে মানে চাটনি তো একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকেতে কড়াইতে তেল গরম করে এবার দিয়ে দেবো হচ্ছে এঁচোড় তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এঁচোড়ের চিংড়িগুলোও ভেজে রেখে দিয়েছি আলাদা করে। তারপরেতে কড়াইতে দিয়েছি গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে দিয়ে, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু মানে গ্রেভি মানে একটু বেশি পাতলা ঝোল করবো না, তো সেরকম মতোই করবো আর কি। আর এইরকমভাবে করব, মানে মশলা কষিয়ে তারপর একটু হালকা করে জল দিয়ে ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে সিম্পলভাবেই রান্নাটা করব। আর তোমরা সবাই কেমন দোল খেললে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরাও খুব ভালো খেলেছি, আমি তো বেশি মাখিনি, তো মানে একটু করে লাগাচ্ছি আর গাল থেকে মুছে নিচ্ছি, কেননা যেহেতু রান্না করব রান্নাতে মধ্যে ঝরে পড়বে, তো এই আর কি। আমার এঁচোড় কষানো প্রায় হয়েই গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে।